This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। गुरुत्वपूर्ण अपडेट সংসদে বিশেষ অধিবেশন ডাকুক সরকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এককাট্টা, গোটা বিশ্বকে এই বিষয়টা দেখাতেই বিশেষ অধিবেশনের ডাকার প্রয়োজনীয়তা রয়েছে চিঠিতে উল্লেখ করেছেন রাহুল গান্ধী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সংসদে বিশেষ অধিবেশন ডাকুক সরকার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই মুহূর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একত্রিত, গোটা বিশ্বকে সেই বার্তা দিতে বিশেষ অধিবেশন ডাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন রাহুল গান্ধী। দেখুন, উস্কানি এর আগে ভারতের তরফে বহুবার এসেছে। ভারত যেহেতু প্রস্তুত এবং কনফিডেন্ট, সে কারণে এই উস্কানি পাত্তা দেয় না ভারত। পাকিস্তানের উস্কানি প্রত্যাঘাতে ভারত তৈরি, জল স্থল আকাশে সেনা প্রস্তুত। কাশ্মীর জুড়ে চলছে বাহিনীর টহলদারি, দ্রাস কার্গিল সীমান্তে তৎপরতা চূড়ান্ত। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে পাকিস্তান সীমান্ত রয়েছে, আপনারা জানেন। সব মিলিয়ে সীমান্তে ৩,৩২৩ কিলোমিটার দৈর্ঘ্য। এই সীমান্তের এই দৈর্ঘ্যে প্রস্তুত ভারত। সেনার ৬টি কমান্ডেই তৎপরতায় মুহূর্তে তুঙ্গে, তোড়জোড়ো তুঙ্গে। এপ্রিলের শেষ, ঠিক এই সময়ের কিছুটা পরেই মে মাসের প্রথম থেকে শুরু হয়েছিল এই কার্গিল যুদ্ধ। এখন এখানকার যে চেহারা আমরা দেখছি, আজ থেকে প্রায় ২৫-২৬ বছর আগে এর থেকেও মোটা পুরু বরফে এই জায়গা সম্পূর্ণভাবে ঢেকেছিল এবং এই জায়গাতেই সেই সময় ভারতের কামান উঠিয়ে নিয়ে আসা হয় এবং যে খবর আমরা পাচ্ছি, এখান থেকেই লাগাতার সেই সময় পাকিস্তান সেনার ওপরে গোলা ছড়া হয়েছিল। তখন এই জায়গায় না ছিল কোনো রাস্তাঘাট, না ছিল পায়ে চলার কোনো রকম পথ। যখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সেই সময় এখানকার টেম্পারেচার বলছে -৭ ডিগ্রি। রাতের অন্ধকার নামলে সেই টেম্পারেচার এখন এই এপ্রিলের শেষ সময়েও -10 ডিগ্রির নিচে চলে যাচ্ছে। আজ থেকে ২৫-২৬ বছর আগে এখানকার তাপমান ছিল আরও কিছুটা কম এবং যখন এই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি, খালি চোখে সানগ্লাস ছাড়া কোনোভাবেই তাকানো যাচ্ছে না। তার কারণ, বরফ থেকে যেভাবে আলো ঠিকরাচ্ছে তাতে সামনের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। এই কথাগুলো বলছি আমরা এই কারণের জন্যই, হাই অল্টিটিউড ওয়ারফেয়ারের ক্ষেত্রে এই জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যখন এই ভারত পাকিস্তানের যুদ্ধ বাধে সেই সময় এই জায়গাগুলি সবথেকে স্ট্র্যাটেজিক লোকেশন, সবথেকে গুরুত্বপূর্ণ লোকেশন হিসেবে কাজ করে। কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনাকে কাজ করতে হয় তা এখানকার এই বিস্তীর্ণ পাহাড়ই বলে দিচ্ছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের ক্যামেরার নজরে যে জায়গাগুলি আসছে না তা হচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে এই সাদা বরফের মধ্যেও সেই জায়গাতে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা এবং এখানেও রয়েছে আর্মি ইনস্টলেশন, কিন্তু যা আমরা কোনোভাবেই দায়িত্বশীলতার কারণে দেখাবো না। কিন্তু একটা কথাই আমরা বলছি, যখন সারা ভারত ক্ষোভে ফুঁসছে, যখন যুদ্ধের কথা বারবার ধরে বলা হচ্ছে, যখন নিরাপদ আশ্রয়ে আমরা আমাদের ড্রয়িং রুমে বসে টিভিতে সেই যুদ্ধের কথা শুনছি, তার প্রস্তুতির কথা শুনছি, তখন এই প্রতিকূল এবং চরম সম্পূর্ণ বৈপরীত্যে থাকা এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় সেনা আপনাদের রক্ষায় তৈরি রয়েছে। আর TV9 বাংলা আপনাদের জন্য সেই জায়গার ছবি তুলে নিয়ে আসছে প্রতি মুহূর্তে। দ্রাস থেকে ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। পাকিস্তানের উস্কানি প্রত্যাঘাতে ভারত সব সময় তৈরি, জল স্থল আকাশে সেনা পুরোপুরি প্রস্তুত। কাশ্মীর জুড়ে বাহিনীর টহলদারি চলছে, দ্রাস কার্গিল সীমান্তে তৎপরতার চূড়ান্ত। কাশ্মীর ছাড়াও গুজরাট, পাঞ্জাব, রাজস্থানে পাকিস্তান সীমান্ত রয়েছে, আপনারা জানেন। সব মিলিয়ে সীমান্ত ৩,৩২৩ কিলোমিটারের। সেনার ৬টি কমান্ডেই তৎপরতা তুঙ্গে। এই মুহূর্তে ৮টা আলাদা আলাদা ভিজুয়ালস আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। এই ভিজুয়ালসগুলোই বলে দেয় কতটা প্রস্তুত ভারতীয় সেনা।
প্রত্যাঘাতের আশঙ্কায় ভুগছেন ওদিকে খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। হামলা করবেই ভারতীয় সেনা, মন্তব্য করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, সেনাবাহিনীকেও চূড়ান্ত সতর্ক করা হয়েছে বলে খ্বাজা আসিফ তিনি মন্তব্য করেছেন। হামলার হাত থেকে রেহাই পেতে বন্ধু দেশগুলিরও শরণাপন্ন হয়েছে পাকিস্তান, এমনটা জানিয়েছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী, যার নাম খ্বাজা আসিফ। আগামীকাল দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার আগে আজ দিনভর সেখানে মহাযজ্ঞ রয়েছে। আজ বিকেলে মহাযজ্ঞের পর পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠার পরই স্নান ও বস্ত্র পরিধান প্রক্রিয়া শুরু হবে। রীতি মেনে জগন্নাথ দেবকে 56 ভোগ অর্পণ করা হবে। জগন্নাথ দেবের ভোগে থাকবে গজা, পেঁড়া, রসগোল্লা। কাল বিকেল 5টায় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সেখানকার ছবিটা কি একবার আমি দেখে নেব এবং জেনে নেব। আমার সহকর্মী দীক্ষা ভুইয়া আমার সঙ্গে রয়েছেন সরাসরি দীঘা থেকে এবং এই বিশেষ নতুন শ্রীক্ষেত্র থেকে। আজ সকাল থেকে ছবিটা কিরকম, আজ কি কি উপচার রয়েছে, যদি একটু ডিটেইলে আমাদের বলো প্লিজ। দেখো, জগন্নাথ মন্দির যেটা দীঘায়, যেটা আগামীকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন, বলতে যেটা গর্ভগৃহ উদ্বোধন করবেন, যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকবেন, সেই যে গর্ভগৃহ তার উদ্বোধন করবেন। আর এই যে মহাযজ্ঞের কথা বলা হচ্ছে, আজকে মহাযজ্ঞ, কিন্তু গত 25 তারিখ থেকেই কিন্তু যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। আজকে মহাযজ্ঞ যেটা হচ্ছে, সেই মহাযজ্ঞে প্রায় 100 কুইন্টাল এক মতন আমকাঠ এবং বেলকাঠ দিয়ে মহাযজ্ঞ তৈরি করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা ঘৃতাঘৃতি দেওয়া হয় সেটা হচ্ছে, অর্থাৎ এই মহাযজ্ঞ আজকের দিনটা পুরো মহাযজ্ঞ চলবে, কিন্তু 25 তারিখ থেকেই এই যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে আজকে দেবতার শয়ন, অর্থাৎ যেটা বলা হয় যে দেবতাকে শয়ন করানো হয় রাত্রেবেলাতে, সেটাও করা হবে আজকে সেই মতন। এবং যেটা হচ্ছে আজকে লক্ষ্মীর যে গৃহ রয়েছে, লক্ষ্মীর সেখানে পুজো হবে। এবং যেটা মূর্তি একটা রয়েছে, মানে আমাদের এখানে যে জগন্নাথ মন্দিরে পুরীরই মতন নিমকাঠের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে মূর্তি তৈরি হয়েছে, পাশাপাশি কিন্তু একটা ধাতুরও মূর্তি তৈরি করা হয়েছে, সেটাকে মানসিকভাবে সেটাকে শয়ন করানো হবে। ধন্যবাদ আপাতত তোমায় দীক্ষা।